সুপ্রভাত বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা নিয়ে নতুন আরেকটা বছর শুরু করছি তোমাদের সাথে। আর আজকে হচ্ছে রবিবার, এমনিই ছুটির দিন, তারপরে পয়লা বৈশাখ। তো আজকে আমি সকালবেলায় সকালই ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে যে কালকেই বলেছি যে মার বাড়িতে নিমন্ত্রণ, বিরিয়ানি খাওয়ার নিমন্ত্রণ। তো যাই হোক, তো মার বাড়িতে যাবো। আর মেয়ে ভোরবেলা একবার ওষুধ দেওয়া হয়েছে, এমনি মোটামুটি ঠিক আছে। একটু তো টাইম লাগবে, জানা কথা। অ্যান্টিবায়োটিক যতক্ষণ না কাজ পুরোপুরি শুরু হচ্ছে ততক্ষণ জ্বর পুরোপুরি নামবে না। হ্যাঁ, তখনও জ্বরের ওষুধ দিতে হয়েছে। এখন একটু দুধ বিস্কুট খাওয়াবো, খাইয়ে আর একটা প্যারাসিটামল দিয়ে দেবো, যাতে আবার জ্বর না আসতে পারে। কারণ ওর সকালে পড়তে যাওয়া আছে, সকালেও পড়তে যাওয়া আছে, বিকেলেও পড়তে যাওয়া আছে। কালকে একটা পড়তে যাওয়া কামাই করেছে, রোজ রোজ তো পড়তে যাওয়া কামাই করলে চলবে না বলো, এখন ক্লাস 9 হয়ে গেছে। তো আমি এখন বসিয়েছি চা, সকালে ঠাকুরকে দিয়ে এসে এই জাস্ট ফুল তুললাম। কারণ সকালবেলা ঘর মুছেছি, লিওকে খাইয়েছি, এই সমস্ত করতে করতে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু মার বাড়িতে যাবো ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর বেলার পুজোটাও দিয়ে দেবো চাটা খেয়েই। মেয়ের দুধও গরম হয়ে গেছে, মেয়েও গেছে স্নান করতে। টিফিনও মার বাড়িতেই করবো, যার জন্য কিনা আমি এখানে কোনো টিফিনের ব্যাপার রাখিনি। টোটোওয়ালাকে বলে দেওয়া হয়েছে যেহেতু লিও যাবে, ওই জন্য টোটো ছাড়া তো ওকে নিয়ে যাওয়া যাবে না। চা হয়ে গেছে, আর আজকে আরেকটা নতুন বিস্কুট, রাজা লেমন রোল, এটা দিয়ে আজকে চা খাওয়া হবে সবার। নাও গো চা। আমি ঠাকুরঘর থেকে এলেই লিও জানে যে মা ফল নিয়ে এসেছে। আর তোমার দাদা লিওকে মানে দেবে, ওর বাবার হাত থেকেই খাবে ফলটা। আমি খাই, আমার হাত থেকে খাক না খাক, তোমার দাদা খেতে নিয়েছে দেখলেই অমনি বলবে, মানে মুখের সামনে হা করে দাঁড়াবে। আর ওই যে দাদা দেখো কত নকশা করে দেবে। আমি বলছি তাই যে দেখো, আর জানি না কেন ভিডিওটা করেছিলাম, সাউন্ডটা অফ হয়ে গিয়েছিল। এই রাস্তা জাম হচ্ছে, এই ইট ফেলছে না, এই মুখটার মধ্যে এসে গেছে। বল আমরা এসে গেছি। বলছে কেউ নেই তো। আচ্ছা খুলে দিচ্ছি, আচ্ছা খুলে দিচ্ছি, যা দৌড়াবি না, দৌড়াবি না, গেটটা দাও না, বসো, যাবে না কোথাও নে। আবার এই জন্য খুলে দিতে চাইনি। নাও সেট। দিদি আগেই বলেছিল, আগে দিলে ভালো হতো নাকি? না কাপড় দাও, খাওয়ার ইচ্ছা নেই। কাপড় ভালো না, ভালো করে দাও, ভালো খারাপ দাও, এই আমার বলতে দেই না। রাগ হয়েছিল, বেঁধে রেখেছে বলে। আমি আমার নিয়মিত বুঝি বলিয়া। ভট্টাচার্য গার্লস স্কুল, না গার্লস স্কুল, বাবা অন্য কালার। মা টিফিনে করেছিল কাবলি ছোলা দিয়ে ঘুগনি, লুচি আর রসগোল্লা, আর আগেই আর সঙ্গে স্যালাডও ছিল। আর মেয়ে যাবে পড়তে, তাই তোমাদের দাদা নিয়ে যাবে, তাই ওদের দুজনকে আগে দিয়ে দিলাম খেতে। আর এটা বাবার জন্য দিচ্ছি, বাবা বাজার করে এসছে, বাবাকে না করেছি আমরা গেলে পরে তুমি কোনো সময় বাজার করবে না। আর তোমাদের দাদা মেয়েকে দিয়ে এসেই মাছ ভাজা খেতে বসেছে, গরম গরম মাছ ভাজা। হ্যাঁ, তোমরা ভাবছো বিরিয়ানির সাথে মাছ ভাজাটা কী কম্বিনেশান। আসলে বছরের প্রথম দিন, তাই বাবা নিজে ছুটে গেছে, জামাই খাবে, মাছ না আনলে নাকি তার হবেই না, তাই জন্য গেছিলো মাছ আনতে। আর আমি এখানে বিরিয়ানির প্রিপারেশন অলরেডি
অলরেডি মানে শুরু করে দিয়েছি। মা সমস্ত মশলাপাতি গুছিয়ে টুচিয়ে রেখেছিল, আর আমি একদম জামা টামা ছেড়ে একটা স্লিপলেস নাইটি পরে একদম রান্নাঘরে চলে এসেছি। মাই করতো, বাবা ইচ্ছে যে আমি আজকে বিরিয়ানিটা করি। তো আমি ঠিক আছে তাহলে চলো আমি আজকে বিরিয়ানিটা করছি। মা সমস্ত কিছু মানে জোগাড় করে আমার হাতের সামনে দিচ্ছিল, আর আমি মানে নাড়ার কাজটা আমি করেছিলাম আর কি, মানে জোগাড়টাই তো মেন। মা সেগুলো সমস্ত কিছুই রেডি করে দিয়েছিল। আর বাড়িতে যেভাবে করি আমি সেভাবেই বিরিয়ানি করেছিলাম, কিন্তু চিকেনটা আমি একটু অন্যরকম করে করেছিলাম। তার কারণ হচ্ছে পরিমাণটা অনেক বেশি ছিল যেহেতু, ওই জন্য চিকেনগুলো আমি আলাদা করে ভেজে যেভাবে বাড়িতে রান্না করি সেরকমভাবে আজকে চিকেনটা আমি রান্না করে নিয়েছিলাম। ম্যারিনেট সেরকমভাবে আমি করে রাখিনি, তার কারণ হচ্ছে পিসটা একটু ছোট ছিল, মানে একটু সলিড পিস বেশি ছিল, বুঝে ঠিক আনতে পারিনি। মাংসের পিসগুলো একটু হাড়ের পিস হলে, লেগ বেশি হলে বা ব্রেস্টের দিকের পিস না এনে একটু খাজের মাংস হলে, বুকের দিকের মাংস হলে সেটা বেশি ভালো হয় আর কি। তবে বিরিয়ানি করার পর যেটা দেখলাম যে মাংস খেতে খুব একটা শক্ত লাগেনি। বাবার একটু শক্ত লেগেছিলো, কারণ বাবার তো সেরকম দাঁত নেই, যার ফলে কিনা বাবার একটু শক্ত লেগেছিলো। তো সমস্ত কিছু রেডি করে বেশ আধ ঘন্টাখানেক ঢাকা চাপা দেওয়া ছিল, তার কারণ রাইসটা একটু আগেই করা হয়ে গেছিলো। আর এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়েছিলাম, তার উপরে আমি যেরকমভাবে বাড়িতে ওর মানে ওটার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিই ঠিক সেভাবেই বসিয়ে দিয়েছিলাম। আর মানে তোমার দাদা তো মানে টিফিন খেয়ে চলে যায়, তারপরে ফোন করলে তারপরে তোমার দাদা আসে। আজও তাই হয়েছিল। জিনিসপত্র রেডি হয়ে গেছে, ওই গরম জলের উপর বসিয়ে রেখেছি। আর এদিকে স্যালাড কাটলাম, এই রায়তার জিনিসপত্র কাটছিলাম, গুছাচ্ছিলাম। আবার মেয়ের শরীরটা ভাল লাগছে না, ও ডাকলে আবার ওর কাছে গিয়ে খানিকক্ষণ বসলাম আর কি। তোমার দাদা তো এখনো আসেনি, তুই কখন গেছে? কি নিয়ে এসছো? ঠাকুর ঘরে গেছিলে? কিচ্ছু আনেনি? সবার মুখের দিকে তাকায় থাকে কেন? রেডি রায়তা। বিরিয়ানির সাথে চিকেন চাপও হয়েছিল। চিকেন চাপ বলতে লেগের কিছু পিস এনেছিল বাবা, সেটা আলাদা করে মানে চাপের মতো করে করা হয়েছিল। অ্যাকচুয়ালি জামাই খাবে সেরকমভাবেই, জামাইকে সবসময়ই স্পেশালভাবে খাওয়ানোটাই মানে আমার মা বাবা দুজনেরই ব্যাপার। তো সেই জন্যই আরও চাপটা করা হয়েছিল। নাহলে আর বিরিয়ানির সাথে আমাদের মোটেই কিছু লাগে না, বিরিয়ানির সাথে একটু স্যালাড আর একটু রায়তা হলেই আমার তো হয়ে যায়, আমার মেয়ের হয়ে যায়। আর বাড়িতেও আমি তাই করি, যেহেতু এইখানে শ্বশুরবাড়িতে তো একটু অন্যরকম হতেই পারে। আর সঙ্গে তো মাছ ভাজা আছেই। আর আমি তো খাবার বেড়ে দিয়েছিলাম, আমি প্রথমে মাছ ভাজা দিতে ভুলেই গেছিলাম। তারপরে আমি যখন লিওকে খাওয়াতে নিয়েছি তখন মা বলছে কি রে মাছ ভাজা দিসনি? আমি বলছি ও বাবা আমি তো ভুলেই গেছি মাছ ভাজা দেওয়ার কথা। তো যাই হোক মা তারপরে মাছ ভাজা সবাইকে দিয়েছিল। আমার ঠিক খেতে ইচ্ছেই করছিল না মাছ ভাজা। আগে ওদের তিনজনকে দেওয়া হয়েছিল, তারপরে দাদা, আমি আর মা খেতে বসেছিলাম। আমরা বসার খানিকক্ষণ বাদে দাদা এসেছিল যদিও। তো খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছিলো। আর নববর্ষের দিনটা মেয়ের যদিও একটু শরীর খারাপ ছিল, কিন্তু তবুও বেশ মা বাবাকে নিয়ে, দাদাকে নিয়ে, নিজের পরিবার সবাইকে নিয়ে খুব আনন্দে কাটিয়েছি দিনটা। এই যে দেখো মেয়ের আবার মাথা যন্ত্রণা করছে। এই যে দেখো দাদা এসে গেছে, দাদার সাথে লিও করছে লাফালাফি ঝাপাঝাপি। আমি বলছি যা স্নান করে আয়। ও গেছে স্নান করতে। তারপরে একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম আমরা, তারপরে একসাথেই খাওয়া হয়েছে আর কি। হ্যাঁ রাজা মামার দোকান, রাজা দাদার দোকান। আর বেরোতে হবে না, গাড়ি তুলে দিচ্ছি আমি। চলো যাও গাড়ি তুলে। বাড়ি এসে রেডি হয়ে দাদাকে নিয়ে যাচ্ছি একটু হালখাতা করতে। মেয়ে যেতে চাইলো না, ওর ভাল লাগছে না, শুয়ে আছে। তখন ঠিক আছে থাক, মেয়ের যাওয়ার দরকার নেই, চলো তুমি আর আমি যাই। বারবার বলে গেছে ছেলেটা, না গেলেও দেখতে খারাপ লাগে।
তো চলো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, প্রত্যেকটা দোকানের ভিড়, মানে প্রত্যেকেই দোকানে হালখাতা করতে এসেছে। আমরা না বেরোলে বুঝতে পারতাম না সে কথা। আর আমরাও একটু ওষুধ কিনতেই বেরিয়েছিলাম, তো ওষুধ কেনা হয়ে তারপরে গেলাম রাজার দোকানে, একটু বসে কথাও বললাম খানিকক্ষণ, তারপরে হালখাতা করে ফিরে এসেছিলাম। আর রাতে বাড়ি এসে মা তো বিরিয়ানি দিয়েই দিয়েছিল, সেই বিরিয়ানি খাওয়া হয়েছিল রাত্রিবেলা। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের দিনটা বেশ আনন্দ করেই কাটলো, কিন্তু মেয়ের শরীরটা পুরোপুরি ঠিক নেই বলে একটু মানে আর ভাল লাগছিল না। মেয়ের আবার তখনও শরীরটা একটু জ্বর লাগছে বলছে। তো আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নে, 10:30টার মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।